আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? শুধু তার ইবাদতের জন্য, আর অন্য কিছুরই জন্য করেননি। আর এই আয়াতের তাফসিরে ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন সেটা হলো, যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে একজন মানুষের যা যা প্রয়োজন, যেসব প্রয়োজন তার পড়বে, যে সমস্ত অভাব অনটন তার থাকবে, এগুলো পূরণ করার আল্লাহই দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহু আকবার। এর আগে কোরআনের আয়াতও এসেছে, সূরা আরাফের ৯৭ নম্বর আয়াতে কি পাওয়া যায়? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের অধিবাসীরা আমি আল্লাহর উপরে ঈমান আনতো আর আমাকে ভয় করত, তাহলে তাদের জন্য আমি আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। আল্লাহু আকবার। বরকতের দরজা, বরকত মানে কি? আমরা বরকত শব্দটা খালি মুখে উচ্চারণ করি, ব্যবহারও করি, কিন্তু অনেকেই কিন্তু তর্জমা বুঝি না। বরকত মানে যদি জিজ্ঞেস করি তো অনেকে হয়তো বলতে পারবে না বরকত মানে কি, কিন্তু ব্যবহার করি। বরকত মানে হলো কল্যাণ, অঢেল কল্যাণ। কল্যাণ মানে ভালো কিছু, যা কিছু ভালো আল্লাহ তার দরজাগুলো খুলে দিতেন। আমরা মন্দ জিনিস তো চাই না, খারাপ জিনিস, অকল্যাণজনক যা আমাদের জন্য, এগুলোকে আমরা চাই? এগুলো তো চাই না। তাহলে আল্লাহ কি বলছেন? যদি আমরা তার প্রতি ঈমান আনতাম, ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে। আর ইবাদত বুঝানোর জন্য আরেকটা শব্দ হলো তাকওয়া। যদি আমার প্রতি ঈমান বিশ্বাস রাখতো এবং আমাকে ভয় করত, আমার তাকওয়া অর্জন করত, তার মানে আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। মানে বান্দার যা ভালো কল্যাণজনক আল্লাহ সেগুলো খুলে দিতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন কাযাবু। আল্লাহর অভিযোগ হলো বান্দাদের উপরে, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযাবু মানে ইবাদত করলে, ঈমান আনলে, আল্লাহকে ভয় করলে আসমান জমিন থেকে আল্লাহ বরকতের সব দরজাগুলো খুলে দিবেন, এই কথাটা বান্দারা বিশ্বাসই করে না। এই জন্য নিজের দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহর উপরে কোনো দায়িত্ব দিতেই চায় না। ও দেখবেন সারাদিন খাটতেছে, সারাদিন খাটতে খাটতে সে ইবাদতের সময় পায় না। এত খাটাখাটনি, এত পরিশ্রম, এত দৌড়ঝাঁপ, এখন দেখা যায় যে এর জন্য ইবাদতেরই সময় পায় না, এরকম না? অথচ আল্লাহ কি বলছেন? আমি দুনিয়া জমিন এবং আসমান থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। ওয়ালাকিন কাযাবু, কিন্তু বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। বলছে না আল্লাহ তোমার এই কথা ঠিক না। তাই তো বাস্তবতা। দেখেন কত মানুষ ব্যস্ত আর ব্যস্ততার ঠেলায় ওই রমজান মাসও দেখবেন যে বাজারে গিয়ে দেখেন ওদের সময় নাই, ইবাদত বন্দি করার সময় নেই। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আমি তাদেরকে ওইভাবেই পাকড়াও করি, আমি তাদেরকে ওইভাবেই শাস্তি দিয়ে থাকি। ঠিক আছে, দৌড়াও, কত দৌড়াইবা দৌড়াও। আর এইদিকে আল্লাহ কি বলছেন? আরেকটা হাদিসে কুদসিতে বলা হয়েছে, এটা তো কোরআনের আয়াত, সূরা আরাফ ৯৭ নম্বর আয়াত। আর হাদিসে কুদসিতে বলা হয়েছে, ইবনে মাজাহ তিরমিজির মধ্যে হাদিস আছে, কি বলা হয়েছে এখানে? ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল আমলা সাদরাকা শুগলান ওয়া লা আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য,
তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, ব্যস্ত হয়ে যাও, তাহলে কি হবে? আমলা সদরাকা রিনান, তোমার অন্তরের মধ্যে যে সমস্ত অভাব অনুভব করো, যে সমস্ত প্রয়োজন অনুভব করো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, এগুলো সব মিটিয়ে দেবো আমি। আল্লাহু আকবার। আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, সৃষ্টি না করলে তুমি কি করতে? কিছু করতে পারতাম? হ্যাঁ, তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও। তাহলে কি হবে? তোমার অন্তরের মধ্যে আমি প্রয়োজনটা অনুভব করি কোথায়? আগে তো অন্তরে, তারপর না আমি অনেকে নোট করি আবার কি কি প্রয়োজন আমার, কি কি অভাব আমার, কি কি দরকার, এগুলো নোট করি না। আগে প্রয়োজনটা অনুভব করি। পাগল ছাগল যেগুলো ঘুরে বেড়ায় রাস্তা, ওদের কোনো প্রয়োজন জিজ্ঞেস করেন তো, এই তোমার কি কি দরকার জিজ্ঞেস বলো, পারবে বলতে? ওকে আল্লাহ পাগল বানাই দিছে, ওর হুঁশ জ্ঞান নাই, বুদ্ধি নাই, ও কোনো অভাব বলতে পারবে না, ও কোনো প্রয়োজন বলতে পারবে না। আল্লাহ কি বলছেন? যদি তুমি আমার ইবাদতে নিয়োজিত হয়ে যাও, তাহলে তোমার অন্তরের মধ্যে যেসব প্রয়োজন অনুভব করো, এগুলো আমি আল্লাহ মিটিয়ে দেব। আল্লাহু আকবার।